আসলে এবার দীর্ঘ 3 বছর পর ফুল সিলেবাস এক্সাম হয়েছে এসএসসি। তখন একটু টেনশন ছিল যে 3 বছর পর কেমন হবে, আর তার উপর জীবনের প্রথম এত বড় বোর্ড এক্সাম। টেনশন অবশ্যই ছিল যে কিরকম হবে না হবে। 2 বছর অনেক পরিশ্রম আমার চেয়ে আমি বলবো আমার মা বাবা বেশি করেছে। এখন আমার টিচারদেরও অনেক অবদান ছিল আমার পিছে। আমি আল্লাহর রহমতে বলতে পারি আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি। আমার দাদুর ইচ্ছা ছিল আমাকে টিভিতে দেখবে, আমি জিপিএ 5 পাবো, আমি যখন প্রথম স্কুলে টিকি। উনি আর নেই, উনি আমাকে টিভিতে দেখতে পারেননি। আমি তারপরেও অনেক খুশি যে আমি আমার দাদুর আশা পূরণ করতে পেরেছি। আমার ইচ্ছা, আমি ইনশাল্লাহ এইচএসসিতেও জিপিএ 5 পাওয়ার ইচ্ছা আছে, এবং আমার ইচ্ছা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার। ইনশাল্লাহ যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে আমি আমার সে স্বপ্ন পূরণ করতে পারবো। আমার দাদুর সাথে আমি অনেক ক্লোজ ছিলাম। দাদু প্রতি বছর আমাদের বাসায় যখন আসতেন অনেক আদর করতেন, বলতেন যে আমি আমার দাদু ভাইকে টিভিতে দেখবো। উনি তার দেখতে পারলেন না। আমার তো চাওয়া ছিল মা বাবা আশা পূরণ করা, আমার স্বপ্ন পূরণ করা। আল্লাহর রহমতে আমি সেটা করতে পেরেছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমার স্বপ্ন আমার বাবা মা তো অবশ্যই দেখেছেন, বাট আমার একটা ইচ্ছা ছিল যে আমার মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা ছিল, এবং ইনশাল্লাহ আমি এইচএসসি তো বায়োলজিটার দিকে বেশি ফোকাস দিব। উনি আসলে ছোটকাল থেকে অনেক স্বপ্ন দেখতেন আমাকে নিয়ে, আমার ছোট ভাইকে নিয়ে। এবং আসলে আমার সময় তো এই স্কুলে অ্যাডমিশন টেস্ট ছিল, কারণ অ্যাডমিশন টেস্টে যখন টিকতে পেরেছি ওইটা আসলে অনেক বড় জিনিসই ছিল। আমার দাদু বাড়ির এলাকার সবাইকে বলছেন যে আমার নাতনি এখানে টিকেছে। তো ওইটা এখন দাদুর স্বপ্ন ছিল যে প্রতি বছর এই স্কুলের মেয়েদেরকে টিভিতে দেখায়, ওরা ভি দেখায় হাত দিয়ে, আমি আমার দাদু ভাইকে দেখবো টিভিতে ভি দেখাবে, কিন্তু উনি তো আর দেখতে পারলেন না। দাদুর স্বপ্ন ছিল যখন প্রথম স্কুলে ভর্তি হয় তখন দাদু সবসময় বলতো, যখন পড়ালেখা করতো, যে দাদু বিকর্ণ স্যার রেজাল্ট কিন্তু সবসময় টিভিতে দেখি, তোমাকে যেন টিভিতে দেখতে পাই। তো 2 বছর হলো দাদু মারা গেছেন। শাশুড়ি থাকলে খুবই খুশি হতেন আর কি। অবশ্যই ভালো লাগছে। আমার কষ্ট তো তেমন কিছু না, ওকে আনা নেয়া পড়াশোনা ওই করেছে। ও শিক্ষক যে স্যারের কাছে ওকে পড়াতাম, তো স্যারের অনেক যথেষ্ট অবদান আছে। আর বাচ্চাদের পরিশ্রমই তো রেজাল্ট ভালো করায়। স্কুল কলেজ এগুলো তো কোনো কিছু না। পড়ালেখা করলে আর পড়ালেখার ধারাবাহিকতা থাকলে প্রতিদিন পড়লে রেজাল্ট ভালো হবেই। আমার চাওয়া, আমি চাই যে ও যেটা হতে চাই সেটাই হোক, ওর যেটা চাওয়া ওটাই পূর্ণ হোক। আমি চাপিয়ে দেব না কোনো কিছু।